হ্যাঁ, এখন কথা কও না কিসের জন্য? হ্যাঁ, লজ্জা শরম থাকলে তো এখন উত্তর দিতে, এখন উত্তর দাও না কেন? উত্তর দাও, কথা বলো এখন আমার সাথে। এখন কথা বলো না কিসের জন্য? চুপ করে আছো কেন? হ্যাঁ, অন্য সময় তো বড় বড় লেকচার স্যার, অন্য সময় তো কত কথা বলতে থাকো। এখন কখন থেকে তোমার সাথে কথা বলতেছি, একটা কথার উত্তর দিচ্ছ না, ঘটনা কি? এনে আবার এসে কাজ শুরু করছো, কথা বল। এ কি রে ভাই, কখন থেকে ঝগড়া করার চেষ্টা করতেছি, একটা কথারও উত্তর দিচ্ছে না। এভাবে কি ঝগড়া করা যায় নাকি? আশ্চর্য। এই, কথা বলো না কিসের জন্য? কি হ্যাঁ, কথার তুমি উত্তর? কথার উত্তর না দিলে তো আমি ঝগড়া করতে পারতেছি না। কি কথার উত্তর দিব? তুমি তো আমার কোনো কথার উত্তর দিচ্ছ না, চুপ করে আছো কিসের জন্য? আচ্ছা, একটা সংসারের সুখের মূল মন্ত্র কি বলো তো? সুখের মূল মন্ত্র আবার কিসের মন্ত্র যন্ত্র নিয়ে আইছো? সুখের কোনো মূল মন্ত্র নাই, টাকা কামাই করাই সব। না, ভুল ধারণা। শুধু টাকা থাকলেই সুখে থাকা যায় না, সংসারে সুখ আসে না, বুঝছো? একটা সংসারে সুখের মূল মন্ত্র হচ্ছে চুপ করে থাকা, ধৈর্য ধরা আর মুখ বন্ধ করে রাখা। কি? টাকা পয়সা কিছুই না, চুপ করে থাকা, ধৈর্য ধরে থাকা আর মুখ বন্ধ করে রাখলেই সুখ চলে আসবে? শোনো, টাকা পয়সা অবশ্যই কিছু, কিন্তু শুধু টাকা কামাইলেই সুখে থাকা যায় না, ঠিক আছে? এই যে তুমি কখন থেকে আমাকে গালাগালি করতেছো, কত কথা বলতেছো, আমি কি কোনো উত্তর দিছি? তো তো উত্তর দিচ্ছে না জন্য তো মজা পাচ্ছি না, উত্তর দাও। উত্তর দিচ্ছি না কেন? কারণ তুমি এখন রেগে আছো। আমি যদি তোমার কথায় উত্তর দেই তাহলে হয়তোবা তোমার সাথে আমার প্রচন্ড ঝগড়া হবে। ঝগড়ার একটা পর্যায়ে তুমি রেগে যেয়ে হয়তোবা আমার গায়ে হাত তুলবা, আর সেই কারণে আমি রাগ করে আমার বাপের বাড়ি চলে যাব। সেখান থেকে হয়তোবা তোমাকে আমাকে নিয়ে বিচার হবে, আরো 10টা 20টা লোক জানবে, তাতে কি আমাদের ভালো হবে? আসলে ঝগড়া রাগারাগি কখনোই ভালো কিছু বয়ে আনে না, তাই আমি চুপ করে আছি। তাতে এতে সুবিধাটা কি? সুবিধা এই যে তুমি আমাকে কত কথা শোনাচ্ছ না রাগ করে। এখন তো আমি তোমার কথার উত্তর দিচ্ছি না, দেখো তোমার রাগ কিন্তু আস্তে আস্তে কমে গেছে, ঠিক আছে? কিন্তু আমি যদি তোমার মুখে মুখে তর্ক করতাম, তোমার রাগ কি কমে যেত? আরো বাড়তো। তাই আমি চুপ করে আছি। তাহলে সব থেকে বড় মূল মন্ত্র কি? চুপ করে থাকা, মুখ বন্ধ রাখা এবং ধৈর্য ধরা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই। এটাই সংসারের সুখের মূল মন্ত্র। মানে তুমি কি বলতেছো যে এই সেম কাজটা আমারও করা উচিত? অবশ্যই। যখন কারো স্ত্রী অতিরিক্ত রেগে যায় কিংবা কোনো কিছু নিয়ে চিল্লাচিল্লি করে, তখন স্বামীরও উচিত চুপ করে থাকা। কারণ স্বামী স্ত্রী উভয়কে নিয়েই তো সংসার, তাই না? সবসময় স্ত্রীরাই স্যাক্রিফাইস করবে এমন না, স্বামীদেরও করা উচিত, বুঝছো? এই জন্যই তো মজাই লাগলো না, আজকে ঝগড়া বিবাদ শুরুই হলো না। তবে তুমি একটা সঠিক কথা বলছো, আসলে এখন আমার রাগ কমে গেছে। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার মতো বুদ্ধি থাকলে কোনো সংসারে আর ঝগড়া হবে না।